হ্যালো ফ্রেন্ডস, আমি অতনু আর তোমরা দেখছো অতনু ইংলিশ ক্লাস। আমি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিও লেসন 1 ক্লাস 8 লেসন 1 দ্য উইন্ড ক্যাপ। তো চলো, আমি আজকে তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। লেসন 1 দ্য উইন্ড ক্যাপ, জেন ইয়োলিন। লেটস স্টার্ট। জেন হট ইয়োলিন, 1939, 1939 জন্ম। তিনি এখনও জীবিত আছেন। ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফকলিন। তিনি একজন আমেরিকার লেখক এবং দেখো এখানে তিনি একজন সম্পাদক ছোট গল্পের। ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, গল্পবিজ্ঞান, চিলড্রেন্স বুক, শিশুদের লেখা বই। সি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। তিনি লিখেছেন 280-এর উপর বই। দ্য বেস্ট নোন অফ হুইচ আর, সবচেয়ে যেটা বিশেষভাবে পরিচিত সেটা হলো দ্য হলোকস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন। বর্তমানে পাঠ্যটা এটা একটা সম্পাদিত অংশ অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তার একটা জনপ্রিয় গল্প ওই নামেরই, দ্য উইন্ড ক্যাপ নামেরই। তো লেটস রিড। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, একসময় একটা ছেলে ছিল, হু ওয়ান্টেড টু বি এ সেলর, যে নাবিক হতে চাইত। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, বাছা তুমি নাবিক হওয়ার ব্যাপারে কি জানো? সি উড সে, তিনি বলতেন, ইউ আর এ ফার্মার সন, তুমি চাষির ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, তুমি জানো ঋতুর পরিবর্তন। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধ। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্রের ব্যাপারে জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন ছেলেটি যার নাম জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে সর্বদাই তার মাকে মান্য করত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাই সে চলে গেছিল তার মাঠের কাজে। উইথ এ হেভি হার্ট, ভারাক্রান্ত মন। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু কখনো আর সমুদ্রের কথা উল্লেখ করেন। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে নাগলের পিছনে হাঁটছিল। হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টেল, সে প্রায় একটা কচ্ছপকে মাটি চাপা দিয়ে দিয়েছিল, অনেক লোড অফ ডার্ট। হি পিক দ্য টার্টেল আপ, সে কচ্ছপটাকে তুলল। অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং সেটা তার মাথার উপর রাখলো। ফায়ার হি নিউ, যেখানে সে জানতো ইট উড বি সেফ, এটা নিরাপদে থাকবে। ফায়ার হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার নাগলের কাজ শেষ হলো, জন প্লাক দ্য টার্টেল, জন ওই কচ্ছপটাকে নামালো ফ্রম হিজ হেড, তার মাথা থেকে। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট, অবাক হয়ে সে দেখল, ইট হ্যাড টার্ন ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, এটা পরিবর্তন হয়ে গেছে একটা সবুজ পরিমানবে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বয়েড, মানে যেটা দাঁড়িয়েছিল তার হাতের তালুর উপর এবং নত হয়েছিল। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার এই দয়ালুতার জন্য। টেল মি ইউর হার্টস ডিজায়ার, আমাকে বলো তোমার মনের ইচ্ছা। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমি তোমাকে এটা প্রদান করব আমার জীবন বাঁচানোর জন্য। সেড দ্য ফেয়ারি, পরিটি বলল। জন বয়েড ব্যাক বাট সেড নাথিং, জন নত হলো কিন্তু কিছুই বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, যদিও তার মন চায় সমুদ্রে যেতে। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার মনের ইচ্ছা প্রকাশ করল না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেড, এই সবুজ পরিমাণব পড়তে পেরেছিল তার মনের ইচ্ছা সহজেই, তাই সে বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি দেখছি তুমি নাবিক হতে চাও। জন ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের মুখ তাই উত্তর দিল। লেটস কন্টিনিউ ইউনিট 2। সিন্স ইউ পুট মি অন ইউর হেড, যেহেতু তুমি আমাকে তোমার মাথায় রেখেছিলে, লাইক এ হ্যাড টু কিপ মি সেফ, টুপির মতো আমাকে সুরক্ষিত রাখতে। আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমি তোমাকে তার পরিবর্তে একটা টুপি দেব।
দ্য কাইন্ড স্যালর মোস্ট ডিজায়ার, যেটা নাবিকদের খুবই পছন্দের, এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা বাতাসের টুপি। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু সেখানে একটা সতর্কতা রয়েছে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবেল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত সক্ষম হবে না এটা খুলতে। দেন উইথ এ ব্লিঙ্ক, তারপর এক পলকে দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, পরিমানবটি অদৃশ্য হয়ে গিয়েছিল। লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড, একটি ডোরাকাটা টুপিকে ফেলে রেখে। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, ইয়াং জন টুপিটাকে মাথার উপর রেখে অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, দৌড়ে গিয়েছিল তার মাকে বলতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, এই টুপিটা থেকে ভালো কিছু ঘটবে না। সি সেড, তিনি বললেন। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কোজান, কিন্তু সে তার মায়ের কোনো সতর্কতা শুনল না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক পরের দিনেই, পুটিং অন দ্য স্যালর্স ক্যাপ, সেই টুপিটিকে পরে, নাবিকের টুপিটিকে পরে, হি র্যান অফ টু দ্য সি, সে চলে গেল সমুদ্রে। অন সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, একটা জাহাজকে তীরের সামনে নঙ্গরবদ্ধ অবস্থায় দেখে, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে অধিনায়ককে অনুরোধ করলো টু টেক হিম অ্যালং, তাকে সঙ্গে করে নিয়ে যেতে। দাস বিগেন হিজ ফার্স্ট ইভার সি ভয়েজ, এভাবেই শুরু হয়ে গেল তার প্রথম জলযাত্রা। অয়েল, ঠিক আছে। দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড, ঠিক মতোই দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, পরিমানবের বলা মতোই টুপিটি কাজ করতে শুরু করলো। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল, কিন্তু সেখানে একটা সতর্কতা ছিল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, যেটা ভালো এবং খারাপও। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ ছিল, বিকজ, কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম, কারণ জন টুপিটাকে তার অধিনায়কের সামনে খুলতেও পারতো না, আবার শোবার সময়ও। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ, আর এটা একদিক থেকে ভালো ছিল তার কারণ, নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ, কারণ তার টুপিটা হারাবারও কোনো ভয় ছিল না, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, বা তার কাছ থেকে চুরি হয়ে যাওয়ারও কোনো ভয় ছিল না। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট, যেহেতু এটা বাতাসের টুপি, দ্যাট স্যালর্স কল ফর, যেটা নাবিকরা খুবই চাইতো, পছন্দ করতো। অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং সেই টুপি ছিল যেটা, এবং সেই বাতাস ছিল যেটা জন যোগান দিতে পারত। হি সুন বিকেম ভেরি পপুলার, তাই সে খুব জনপ্রিয় হয়ে পড়ল। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে টুপিটা মোচড় দিত, হি কুড সামন, সে আমন্ত্রণ করতে পারত দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, পূর্বের বাতাস পশ্চিমের বাতাসকে। হি কুড অলসো টার্ন ইট, সেটা ঘোরাতো, টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, মানে দক্ষিণ উত্তর উভয়ের বাতাসকে আমন্ত্রিত করতে। দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফোর নেভার পার্ট উইথ হিজ প্রেজ স্যালর, তাই কখনো সেই নাবিক মানে কি না, কখনো দেয়ার ফোর নেভার পার্ট উইথ প্রেজ স্যালর, সেই ক্যাপ্টেন অধিনায়ক কখনো তার সেই নাবিকের সং ছাড়তো না। অ্যান্ড লেট হিম অ্যাসোর, এবং তাকে তীরে যেতে দিত না। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর একদিন, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, জন মাটিতে পা রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, সে কিছুই দেখেনি সেই জলোচ্ছ্বাস ছাড়া। সুন দেয়ার গ্রিউ ইন ইজ হার্ট, তাই শীঘ্রই তার মনের মধ্যে জন্ম নিয়েছিল এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, একটা তীব্র ইচ্ছা সেই তীরে যাওয়ার। ইউনিট 3, লেটস কন্টিনিউ, চলো তাহলে শুরু করা যাক। ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, ও আমাকে একদিনের জন্য তীরে যেতে দাও। হি বেগড দ্য ক্যাপ্টেন, সে অনুরোধ করলো অধিনায়ককে। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন সে তীরের কাছাকাছি এলো। হি প্রমিসড হি উড রিটার্ন, বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, সে কথা দিল যে সে ফিরে আসবে, কিন্তু অধিনায়ক অনড় ছিলেন। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, যাই হোক জন কিন্তু থামিয়ে দিল না তার তীরে যাওয়ার স্বপ্ন দেখা। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন শান্ত বিকেলে, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, এবং স্বপ্ন দেখা শুরু করলো। আননোন টু হিম, তারই অজান্তে, দ্য শিপ স্টুড আপসোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, মানে জাহাজটি এসে দাঁড়ালো তারই সেই পুরনো খামার বাড়ির নিকটে। ইন জনস ড্রিম দ্য সিজন টার্নড র্যাপিডলি, জনের স্বপ্নের মধ্যে ঋতু খুব শীঘ্রই পরিবর্তন হলো। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন সো ডিড জন ইন হিজ বেড, এবং জনও ঘুরতে লাগলো। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড, ধীরে ধীরে ক্রমাগত তার মাথায় থাকা টুপিটি টুইস্টেড রাউন্ড, মোচড় খেলো। অ্যান্ড অ্যাবাউট ইট কল্ড এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই,
এবং এটা আমন্ত্রণ করলো একটা ঝড়কে পরিষ্কার আকাশ থেকে। দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, যেটা জাহাজকে আঘাত করলো কোনো সতর্কতা না দিয়ে। দ্য উইন্ড হ্যাড বিন উইয়ারলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেল অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, সেই বাতাসটা ছিঁড়ে দিল সেই পাল এবং ভেঙে দিল সেই খুঁটিগুলো। ইটস হিজ ফল্ট, এটা তারই দোষ। দ্য স্যালর ক্রাইড, নাবিকরা চিৎকার করে বলল। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চিৎকার করলো। অ্যান্ড ফিয়ার ইন অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং ভয়ে চেষ্টা করলো তার টুপিটা মাথা থেকে খুলতে। অয়েল দে আর আনসাকসেসফুল, ভালোভাবেই তারা ব্যর্থ হলো। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটা একটা পরিমাণবের দেওয়া টুপি ছিল। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটা টান দিল এবং এটা মোচড় দিল। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, তাই সেই ঝড়টা মারাত্মক একটা ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, সবচেয়ে প্রচণ্ড রকম বা প্রকাণ্ড তাদের দেখা। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন, অধিনায়ক আদেশ করলো তার লোকেদেরকে টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে নিয়ে আসতে। ইন এঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম, তাকে ধরলো। বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, তার টুপিটাকে। টুইস্টেড হিম থ্রাইস, তাকে 3 বার মোচড় দিল। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে ছুঁড়ে ফেলে দিল সমুদ্রে। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান, কিন্তু বাতাস আমন্ত্রিত হয়ে গেল সেই টুপির দ্বারা। দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, এবং জাহাজটাও 3 বার ঘুরলো। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, জন যখন ঢেউয়ের নিচে চলে গেল। দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটা তার মাথা থেকে খুলে এলো। সুন দ্য স্টর্ম স্টপড, শীঘ্রই ঝড় থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, জন সাঁতার কেটে তীরে এলো। দ্য ক্যাপ ফলোয়েড হিম, টুপিটাও তাকে অনুসরণ করে এলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে তীরে এসে পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন টুপিটাকে নিল। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফান, এবং চলে গেল তার মায়ের কাছে এবং খামার বাড়িতে। এগেন ইন উইন্টার, পুনরায় আবার শীতের সময়। হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ড, যখন বরফে ঢেকে যেত মাঠটা। হি বেগ টু ড্রিম অফ দ্য সি, সে আবার সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখত। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ডরোব, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, জন সেই টুপিটার কাছে গেল এবং টুপিটা নিল। স্টেয়ার্ড অ্যাট ইট, এটার দিকে তাকালো ফর এ লং মোমেন্ট, বেশ কিছুক্ষণ। টাকিং ইট ইন হিজ শার্ট, তারপর সেই তার পকেটের শার্টের পোশাকের মধ্যে গুঁজে। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে মাঠের দিকে গেল। হি প্রেস দ্য উইন্ড ক্যাপ, সে রাখলো সেই বাতাসের টুপিটিকে আন্ডার এ স্টোন, একটি পাথরের নিচে। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, পরিমাণব এটা খুঁজে পাবে। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, তারপর সে আবার সমুদ্রের উদ্দেশ্যে রওনা হলো। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের শেষ সময়গুলোতে জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ, জন বছরের অর্ধেক দিন কাটাতো জাহাজে। অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং অর্ধেক দিন তীরে। টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট, যতদিন না পর্যন্ত সে একটা নিজস্ব বোটের মালিক হয়েছিল। অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড, এবং 100 একর জমির মালিক। ফ্রম দেন, তখন থেকে, অন হি কেম টু বি নোন, সে পরিচিত হয়েছিল অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, জাহাজ অধিনায়ক। ক্যাপ্টেন টার্টেল মানে কচ্ছপ অধিনায়ক। ফর হি ওয়াজ এজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার, যেমন সে জলের বাড়িতে যতটা সময় থাকতো, অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, সে ডাঙাতেও বা তীরেও তত সময় থাকতো। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে আমি এর অ্যাক্টিভিটি টাস্কগুলো অবশ্যই সলিউশন করে দেবো।